দাঁড়িয়ে আছি হাতিবাগানে। পুজোর বাজার কেমন চলছে সেই বিষয়ে আজকে কথা বলতে এসেছি। ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের লোকের সাথেই আমরা কথা বলবো। শোনা যাচ্ছিল যে হকার উচ্ছেদ নাকি চলবে, কিন্তু পুজোর কারণে নাকি হকার উচ্ছেদ কিছুদিন পরে হবে। সেই বিষয়ে আমরা জেনে নেব এখানকার বিক্রেতা সহ ক্রেতাদের কাছ থেকে। আমাদেরকে একটা ব্যবস্থা করে খেতে পারি, নাহলে এর উপর দিয়ে তো আমাদের সংসার চলে। বাচ্চা কাচ্চা আছে, লেবার আছে, সবই এর উপর দিয়ে সংসার। খুব খারাপ, খুবই খারাপ। খারাপ মানে বউনি কখন করবো বুঝতে পারছি না। কষ্ট কথা কষ্ট নেই, চোর ছিল ডাকাতকে নিয়ে এসেছি। এই যে 15টা বছর যে কিভাবে মানুষ হেনস্থা হচ্ছে ফুটের হকাররা, তারাই জানে। এসে গেছে সার্কুলেশন বলছে, দেখা যাক তারপরে কী হবে, রাখা হবে বলছে, দেখা যাক তারপর কী হয়, কোথায় পুনর্বাসন দেবে না তুলতে দেবে। বাজার তো এমনি নেই, এইসব তালবাহানা চলছে খালি, বাজার তো এখনই একদমই নেই। এটা আমরা রাস্তার মধ্যে 10 টাকার মধ্যে আমরা যেটা পাচ্ছি কি 30 টাকার মধ্যে পাচ্ছি, সাপোজ এটা তো বড় দোকানে গেলে আমরা এটা পাবো না। অতএব আমাদের গরিবের জন্য এই হকারটাই আমাদের সবচেয়ে বেটার। তবে আমি বলবো না যে রোড জাম করে কিছু করুক, কারুর যাতে কিছু অসুবিধা না হয় সেই দিকটাও দেখুক। কারণ যে পশ্চিমবাংলায় এমনি বেকার সংস্থা প্রচুর, এরপরেও যদি হকার উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে কোটি কোটি মানুষ বেকার, তাহলে এরা কোথায় যাবে? আর আমরা এখানে 10 টাকা জায়গায় 20 টাকা খরচা করে আমাদেরও লাভ অর্থ আছে। আমাদের সারাদিন ধরো 500 টাকা রোজগার, দিন খাটি দিন খাই। এবারে আমি সেখানে 300 টাকা মার্কেটিং করতে পারবো, সেখানে আমি 500 টাকা রোজগার করে তার শোরুমে গিয়ে আমি মার্কেটিং করতে পারবো না। আমরা হাতিবাগান চত্বর ঘুরে দেখলাম, এখানকার বিক্রেতা এবং ক্রেতাদের সাথে আমরা কথা বললাম। তারা এখানে একটাই কথা বলছেন যে যদি হকার উচ্ছেদ হয় বা, তাহলে তারা যেন পুনর্বাসন পায়। ক্যামেরায় দীপকের সাথে সৌরিকা, দ্য কয়েন।